হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 2রা অক্টোবর বুধবার। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে রাশিভিত্তিক তোমার দিন কেমন যাবে এবং কি করা উচিত। প্রথমে দেখব বৃষ টরাস তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। বৃষ টরাস তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত। বৃষ তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত। বৃষ তোমার আজকে যেন মনে হবে স্টক হয়ে রয়েছে একটা পয়েন্টে, হয়তো কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিংও থাকতে পারে, হয়তো কিছু সমস্যার সমাধান তোমার কাছে নেই, একটা উদাসীনতা, স্যাড অ্যালোন, কি একা একা থাকা, যেন মনে হচ্ছে সব কিছুই রয়েছে বাট যেন কিছু একটা নেই, এই রকম একটা টরাস তোমাকে ফিল করাতে পারে। ওভার থিঙ্কিং করবে, একটা কোনো বিষয়ের সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা বা তার সমাধানের জন্য তুমি কিন্তু প্রচুর পরিমাণে আজকে মস্তিষ্ককে ব্যবহার করবে, যে আজকের দিনে আমাকে এই সমস্যার সমাধান করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। মোটামুটি একটা মনে হবে আজকের দিন তোমার একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার দিন, যার ফলে তোমার ওভার থিঙ্কিং প্রচুর হবে। তুমি সিদ্ধান্তের থেকে অতিদিনে অনেক বেশি ভাবনা চিন্তা করে যাবে। তো আজকের দিন একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকা, ওভার থিঙ্কিং করার এই রকম, বা একটা কোনো বিষয় নিয়ে পুরোপুরি সেখানে ফেঁসে যাওয়া, এই রকম কিছু আজকের দিনটা তোমার কাটতে পারে। আমি দেখো কি করা উচিত তোমার। তোমাকে বলা হচ্ছে যে একদম হেডেক থেকে বেরিয়ে যাও, একদমই তার গাইডেন্সে একই রকম কিন্তু মেসেজ ফ্রেন্ড, যে হেডেক থেকে বেরিয়ে যাও। হতে পারে যে ইস্যু নিয়ে তুমি ওভার থিঙ্কিং করে যাবে, কি তার সমাধান করার চেষ্টা করবে, সে হয়তো কোনো কার্মিক ব্যক্তি, বা হয়তো কোনো ব্যক্তি তোমাকে প্রচুর হেডেক দিয়েছে, এখন তাকে নেগেটিভ মনে হচ্ছে, বা ওই মানুষটির দেওয়া কিছু নেগেটিভ করণীয় তোমাকে আজকে প্রচুর পেন দিচ্ছে। তোমাকে বলা হচ্ছে এই মানুষটির বিষয় নিয়ে আজকে একদম টোটালি স্টপ করে দাও ভাবনা চিন্তা। তুমি ওই ব্যক্তির নিয়ে যত ভাববে আজকে পুরোপুরি তুমি ড্রেন হতে থাকবে, উইক হয়ে যাবে, ওভার থিঙ্কিংয়েই ফেসে থাকবে। কারণ আজকের দিনে তোমাকে একটু ব্যালেন্সে থাকতে হবে। এমনিতে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, হতে পারে তোমার ইমোশনাল এই দিক দিয়ে একটা আপ ডাউন ফিল করাতে পারে। তোমাকে বলা হচ্ছে যে তুমি চেষ্টা করো যে এই সকল নেগেটিভ চিন্তাভাবনা থেকে, বা হচ্ছে মানুষের কেউ হয়তো তোমাকে কিছু বলে দিয়েছে সেগুলো নিয়ে ডিপ ডাউনে যাবে না। আজকে এমনিতেই তোমার কন্ট্রোলে নেই ইমোশান, কারণ আজকে নিউ মুন রয়েছে, তার জন্যে তুমি যা কিছু ভাববে সব কিন্তু নেগেটিভে চলে যাবে এবং সব কিন্তু ড্রেন হতে থাকবে, তুমি উইক হয়ে যাবে আজকের দিনে। তার জন্যে তুমি ডিটাচ থাকার চেষ্টা করো মানুষজনের থেকে এবং ফ্রি থাকার চেষ্টা করো, ডিটাচ হয়ে ফ্রি থাকার। একদম মস্তিষ্কে কিছু ভরবে না আজকের দিনে, কিন্তু সারাদিন ওভার থিঙ্কিংয়ে তোমাকে ফাঁসিয়ে রাখবে। এবার আমি দেখব মেষ এরিস তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মেষ তোমার আজকের দিন কেমন যাবে, তোমার কি করা উচিত। দুটো চলে এলো গাইডেন্স। মেষ আজকের দিন, আজকে তোমার খুশি আনন্দের দিন মেষ, আজকে পুরোপুরি খুশি আনন্দের মধ্যে তোমার দিন কাটবে, এনজয় একদম পুরোপুরি পজিটিভ এনার্জেটিকলিভাবে একদম পুরো দিন তোমার একদম হয় না যে বিন্দাস পুরো দিন কাটবে। কি করা উচিত তোমার, দুটো বলা হয়েছে। এক, অতীত নিয়ে ওভার থিঙ্কিং করবে না। দুই হচ্ছে আজকের দিনে তুমি স্পিরিচুয়াল কাজগুলো করো, তোমার ডিভাইনের সঙ্গে, তোমার ইষ্ট দেবতা বা তুমি ঈশ্বর আল্লাহ যাকে মানো তার সঙ্গে কানেকশান ফিল করো। তোমার যা মনে হবে সব কিছু শেয়ার করো আজকের দিনে, এবং তুমি বিন্দাস থাকো। আজকে যা কিছু হবে সব কিছু শেখার জন্য, জানার জন্য। অতিদিনই একদম থিঙ্কিং করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি কাজ করবে কেবল ডিভাইন কানেকশান, আর হচ্ছে যা কিছু করবে সব কিছু সমর্পণ করে দাও তোমার ঈশ্বর আল্লাহর কাছে। ঠিক আছে, আজকের দিন তোমার যথেষ্ট খুশির দিন, মহালয়ার আজকে বেশ একটা শুভ দিনও। তো আজকের তোমার খুব ভালো দিন কাটবে। এই দুটো বিষয় তোমাকে আজকের দিনটি মেনটেন করে চলতে হবে। ঠিক আছে এরিস। এবার আমি দেখব মিথুন জেমিনি তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। মিথুন জেমিনি তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মিথুন তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। আজকে তুমি পুরোপুরি স্পিরিচুয়ালভাবে দিন কাটাও, খুশি আনন্দের মধ্যে থাকো। সামান্য কিছু বিষয় নিয়ে, বা হয়তো তোমার অতীতের কোনো প্রিয় কোনো মানুষ, বা হয়তো ছেড়ে চলে গেছে কোনো মানুষ, বা হয়তো তোমার নিজের পরিবারের কোনো মানুষ হয়তো
খুব কাছের ছিল, সে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, মানে হয়তো ডেথ হয়ে গেছে, এরকম কোনো মানুষ, তার কথা মনে হয় হয়তো একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে তোমাকে। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকবে, একটা যেন ভালো মন্দ মিলে মিশে তোমার আজকে জেমিনি দিন কাটবে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে আজকে ম্যানিফেস্ট করো, তোমার নিজের খুশির জন্য, আগামীর জন্য ম্যানিফেস্ট করো, পজিটিভ থাকো, এইভাবে স্যাড হয়ে না থাকা। তোমার কাছে মিলেমিশে রয়েছে, তুমি কোনটা করবে, নেগেটিভে থাকবে নাকি পজিটিভে। তাই আজকের দিন ম্যানিফেস্টের দিন, ম্যানিফেস্ট করো তোমার ঈশ্বর আল্লাহর কাছে জীবনে খুশি আনন্দে থাকার জন্য, ভালোভাবে থাকার জন্য। নেগেটিভ চিন্তা ভাবনা নয়, অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে জেমিনি, তাকে আজকে টানলে তোমার কিছুই হবে না পরিবর্তন, বরং আজকের এই ভালো দিনটি খারাপ হয়ে যাবে। তার জন্যে পজিটিভ ভাবো, আজকের দিন আজকের দিনের মতো করে কাটাও, প্রেজেন্টে থাকার চেষ্টা করো। না হলে আজকের দিন যথেষ্ট পজিটিভ থাকছে, কেবল অতীত নিয়ে আজকে একদম ভাববে না জেমিনি, ঠিক আছে? এবার দেখো কর্কট, ক্যান্সার, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? কর্কট, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? কর্কট, আজকের দিন কেমন যাচ্ছে, তোমার কি করা উচিত? আজকে তোমার কিন্তু কোনো কার্মিক ব্যক্তি, একাধিক কোনো কার্মিক ব্যক্তির কথা প্রচুর মনে হবে, যেন মনে হবে মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে। যাদের সঙ্গে ইমোশনালিভাবে তুমি জুড়েছিলে, কিংবা তোমার কোনো লাভ রিলেশনশিপের মাঝে কোনো কার্মিক ব্যক্তিদের ইনভলভ রয়েছে, যারা তোমার সম্পর্ককে খারাপ করেছে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করে বা তার জীবনটিকে নিয়ন্ত্রণ করে, এরকম কোনো ব্যক্তিরা রয়েছে যাদের নিয়ে আজকে ওভার থিঙ্কিং করছো, বা ফায়ার এনার্জিতে আজকে দিনটা তোমার কিন্তু কাটতে পারে, বা তাদের নিয়ে চোখের জলও তুমি ফেলবে। কোনো কার্মিকরা তোমাকে ট্রিগার করতে পারে, সাবধান। হয় তুমি কার্মিকদের কোনো বিষয় নিয়ে ভেতর থেকে ট্রিগার হয়ে যাবে, অথবা বাইরে থেকে কোনো কার্মিক মানুষ ট্রিগার করতে পারে। আজকে কি করা উচিত তোমার? গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, যা হবে ক্যান্সার সব ঈশ্বর আল্লাহর মর্জিতে। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, আজকের দিন পজিটিভ থাকো। যত এদেরকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করে মস্তিষ্কে তাণ্ডব করে বেড়াবে, ওদের কিছু হবে না, ওরা বিন্দাস থাকবে, কিন্তু তোমার এনার্জি লস হচ্ছে, তোমার টাইম চলে যাচ্ছে, তোমার দিনটাকে পুরো স্যাড করে দেবে। হ্যাঁ না? আজকের একটা খুশির দিনে তোমার স্যাড হয়ে যাবে যদি ওই মানুষগুলোকে নিয়ে মস্তিষ্কের ভেতরে তুমি বারবার ঘোরাফেরা করাও। তার জন্য আজকে তোমাকে বলা হচ্ছে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, ঈশ্বর আল্লাহর ভরসায় ছেড়ে দাও। আজকের দিন তোমার ঈশ্বরের হাতে, তোমার আল্লাহর কাছে সমর্পিত। বাস এইভাবে আজকের দিন ক্যান্সার তুমি কাটিয়ে দাও, তাহলে আজকের দিনটা তোমার যথেষ্ট ভালো কাটবে। না হলে ওভার থিঙ্কিং ওই সব মানুষগুলোকে নিয়ে একটা অশান্তি, ডিপ্রেস, স্যাড অ্যালোন ফিল করাবে। এবার দেখবো সিংহ, লিও, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? সিংহ, তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত? লিও, আজকে তোমার একাধিক মানুষজনের থেকে ডিটাচ ফিল হওয়া, হয়তো যে সকল মানুষদেরকে তুমি প্রচুর প্রায়োরিটি দিয়েছিলে তাদের থেকে ডিটাচ, মানে তোমার মনে হচ্ছে এরা হয়তো তোমার জন্য শুভ নয়। একটা যেন চেঞ্জ, চিন্তা ভাবনার কোনো বদল, কোনো মানুষকে নিয়ে তোমার মানসিকতার বদল হতে পারে, কি তার হিডেন কিছু বিষয় তোমাকে কষ্ট দিতে পারে, তাদের থেকে ডিটাচ হওয়া, দূরত্ব বজায় রাখা। কোনো লেডি হতে পারে, একাধিক কোনো লেডি হতে পারে এখানে সিংহ, যে যাদের থেকে তোমাকে ডিটাচে থাকার একটা ইচ্ছে বা তুমি করে নেবে আজকের দিনে, বা তারা কোনো ট্রিগার দিতে পারে যার জন্য তোমার কিন্তু স্যাড অ্যালোন ফিল হবে, বা তাদের থেকে তুমি দূরত্ব মানে বজায় রাখতে চাইবে, বা ওই সকল লেডিদের থেকে তোমাকে দূরে থাকতে বলা হয়েছে যারা থার্ড পার্টি রয়েছে। তারা খুব বেশি এজেরও নয়, তোমার হয়তো আশপাশের এজের কোনো লেডিরা হতে পারে, 3ও হতে পারে এখানে, কিন্তু 3 সংখ্যাটি এসেছে, 3ও হতে পারে। তো তারা হয়তো তোমাকে ঝামেলা করতে পারে, বা হয়তো কোনো চাপে ফেলতে পারে, বা ফেলছেও, তোমাকে সেটা বুঝতেও হবে। মানে এই রিলেটেড বিষয়টাকে নিয়ে তোমাকে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। কি করা উচিত? তোমাকে বলা যে শান্তিতে থাকো, নিজের ইনটিউশনকে ফলো করো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। হয়তো এই সকল কার্মিক কোনো লেডিদের সঙ্গে তোমার ইমোশনালিভাবে তুমি জুড়ে রয়েছো, তাদের কাছ থেকে ট্রিগার কিছু পেতে পারো, বা ডিটাচ একটা যে ফিল হবে, এমনি নয়, কিছু কারণ তো থাকবে। তোমাকে বলা হচ্ছে তোমার ইনটিউশনকে ফলো করো, তোমার মন কি চায়, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি জুড়ে থাকো, তিনি কি বলেন সেই অনুযায়ী লাইফে এগিয়ে যাও, নাকি আশপাশের মানুষজনকে ভরসা করো। যাদেরকে ভরসা করো কেউ তোমার নয়, এ দুনিয়ায় কেউ তোমার নয়, কেবল তোমার একটাই আপন হচ্ছে, মানে একজন কেউ যদি আপন হয় সে স্বয়ং তুমি,
আর তোমার ডিভাইন, আর কেউ নয়। তো তার জন্য তোমাকে বলা হয়েছে ইমোশনালিভাবে ডিসব্যালেন্স হয়ে আছো, একটা অশান্তির মধ্যে হয়ে আছো, হয়তো কেউ তোমার লাইফ থেকে চলে গেছে, কি কাউকে হারিয়ে তোমার পেন ফিল হচ্ছে লিও। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে এদের থেকে দূরে থাকো, এদেরও ভূমিকা থাকতে পারে সেই জায়গায়। এদেরকে ভালো করে চিহ্নিত করো যে থার্ড পার্টি 3জন কোনো লেডি হতে পারে, 3 সংখ্যাটি এসেছে, হতে পারে, যাদের থেকে সাবধান। এবার আমি দেখব কন্যা ভর্গ তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। কন্যা তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত তোমার। কন্যা আজকে তোমার সেলফ গ্রোথ, সেলফ লাভ, শান্তিতে থাকা, নিজের উপর ফোকাস করা এরকম দিন, এবং তোমার কেরিয়ারের উপরে কিন্তু ফোকাস করা বা কেরিয়ার নিয়ে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে একটা ব্যস্ততম ভাবনা চিন্তা পরিকল্পনা এরকম দিন তোমার কাটবে হচ্ছে ভর্গ। তোমার কি করা উচিত, তুমি ফিউচার নিয়ে পরিকল্পনা করো। আজকে তোমার দিন একদম তোমার হাতে রয়েছে, যে তুমি তোমার সেলফ গ্রোথে, টাকা পয়সা নিয়ে, তোমার ফিউচারে কোনো পরিকল্পনা, বা হচ্ছে তুমি কোথায় কি খরচ করবে না করবে, তুমি নিজের ইনটিউশনকে ফলো করে, নিজের মন মস্তিষ্কের লজিক্যাল মাইন্ড ব্যবহার করে একটা ডিসিশান নাও। ফিউচার দেখো, ভবিষ্যতে তুমি কোথায় যাবে, কি করবে না করবে, সেই ভাবনা চিন্তা। আজকে তুমি টাকা পয়সা হয়তো কোনো ইনভেস্ট বা হয়তো তুমি কিছু করার জন্য হয়তো পরিকল্পনা করছো। অবশ্যই আজকে তোমার দিন তোমার হাতে পুরোপুরি, কিভাবে কাটাবে পুরোটা তোমার হাতে, হ্যাঁ না ফ্রেন্ড। যথেষ্ট পজিটিভ রয়েছে আজকের দিন, খুশি আনন্দ ভরা থাকবে, যেমন কাটাবে তেমনই থাকবে। স্যাড থাকলে স্যাড হবে, খুশিতে থাকলে খুশি হবে। তাই তোমাকে ফার্স্টেই বলা হচ্ছে সেলফ লাভে আজকে গুরুত্ব দাও, না অতিরিক্ত পাস্টে, না অতিরিক্ত প্রেজেন্টে থাকবে না, না অতিরিক্ত পাস্টে, না অতিরিক্ত ফিউচারে, প্রেজেন্টেই থাকো। তোমাকে প্রেজেন্টের উপর ফোকাস করতে বলা হয়েছে। তুমি হয় পাস্টে না হয় ফিউচারে হয়তো চলে যাবে, পরিকল্পনা করো, লেট গো করে দাও, আর ফোকাস থাকবে প্রেজেন্টে, ঠিক আছে। এবার দেখবো হচ্ছে কুম্ভ অ্যাকুরিয়াস তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। কুম্ভ তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কুম্ভ তোমার কি করা উচিত। কুম্ভ তোমার আজকের দিন, তুমি আজকে রিভার্স এসেছে, আজকে তোমার ওভার থিঙ্কিং থেকে তুমি মুক্ত, চাইলে ওভার থিঙ্কিং হতে পারে বাট মুক্ত। আজকে ফ্রি মনে হবে চাপ থেকে তুমি শূন্যে রয়েছো, কারোর কোনো ট্রিগার তোমাকে ভেদ করছে না, তোমার মন পর্যন্ত যাচ্ছেও না, এত পরিমাণ তোমাকে শূন্য, হালকা, ফ্রি একটা এরকম কিন্তু ফিল করাবে আজকের দিনে। যথেষ্ট পজিটিভ। কি করা উচিত, একদম শান্তিতে থাকো, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো, একদম ব্যালেন্সে। আজকের দিন তোমার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ কুম্ভ, এবং তুমি আজকে ডিভাইনের সঙ্গে জুড়ে থাকো, কারণ তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে হয়তো কিছু দেওয়ার জন্য, বা হয়তো তোমার নিউ কোনো এনার্জি শিফট হয়েছে যেটা তুমি ফিল করছো হয়তো আজকের দিনে। আজ যথেষ্ট পজিটিভ তোমার দিন কাটবে কুম্ভ। এবার দেখো বৃশ্চিক স্করপিও তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। বৃশ্চিক তোমার আজকের দিন কেমন যাবে, তোমার কি করা উচিত। বৃশ্চিক তোমার আজকের দিন, আজকে হয়তো ফ্রেন্ড তুমি অতীত নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করবে, অতীতের বিষয় আজকে তোমার প্রচুর মনে আসবে, কোনো স্মৃতি, কোনো ব্যক্তি, বা কোনো কার্মিক কোনো ঘটনা, কোনো নেগেটিভ ঘটনা, এই সব বিষয় নিয়ে ওভার থিঙ্কিং। আজকে ইমোশান থেকে নিজেকে ডিটাচ করার চেষ্টা করছো বাট ওভারফ্লো হচ্ছে। তুমি জোরপূর্বক নিজের ইমোশানকে ক্যাদ করে রাখা, কি হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা, প্রেসার দেওয়া, এরকম হয়তো হতে পারে, কিন্তু স্যাড এবং একটা উদাস এরকম দিন তোমার কাটতে পারে। কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে একদম ওইসবে জালে ফাঁসবে না। অতীত কি হয়ে গিয়েছে তাকে নিয়ে আজ ভাবনা নয়, অতীতকে কাট অফ করো, ফিউচার নিয়ে ভাবো, প্রেজেন্টে থাকো। ফিউচারে নিয়ে ওভার থিঙ্কিংও নয়, ফিউচারে 15% ভাবো, যে ফিউচারে কোনো পরিকল্পনা, বাস ফিউচার কি হবে কেউ, তুমি আমি আমরা কেউ জানি না, সবটাই তোমার ডেস্টিনিতে রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ জানে। ঠিক আছে স্করপিও, তুমি কেবল আজকের দিনে প্রেজেন্টে থাকো। আজকে মহালয়ার দিন, একটা ভালো দিন, আজকের মতো করে কাটাও। আগামীকাল কি হবে আর তোমার পাস্ট কি হয়ে গেছে এসব নিয়ে তোমার এখন ভাবার সময় নয়। আজকের দিনটাতে ভালো করে বাঁচো, আগামীকাল নিশ্চয়ই ভালো হবে। আজ ভালো হলে আগামীকাল অবশ্যই ভালো হবে, তাই না। তো তোমাকে বলা হয়েছে একদম এই জালে ফাঁসবে না, তাহলে ফেঁসেই থাকবে। আজকে পুরো সারাদিন তোমাকে কিন্তু এরকম একটা অস্বস্তিকর অবস্থার দিয়ে কিন্তু দিন কাটতে পারে। তার জন্যে আজকে একদম প্রেজেন্টে থাকো, পাস্টে নয় আর ফিউচারে নয়, ঠিক আছে। নাহলে ওভার থিঙ্কিং করে পুরো দিন তোমার কিন্তু কাটবে স্করপিও। এবার দেখবো লিব্রা তুলা তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত।
লিব্রা, তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং তোমার কী করা উচিত? লিব্রা, আজকের দিন। লিব্রা, তোমার আজকের দিন ওভার থিঙ্কিং একটা হতে পারে। তুমি ফিউচার নিয়ে হয়তো চিন্তা করতে পারো বা পাস্ট নিয়ে তোমার হয়তো কোনো হয়তো রিলেশনশিপে তুমি প্রচুর পরিমাণে পেন পেয়ে গেছো, সেখান থেকে তুমি ব্যাক স্টেপ নিয়ে নিয়েছো বা সেখান থেকে লেট গো করা, মুভ অন করার চেষ্টা করছো, ইমোশানকে নিজের সাইড করে রাখার চেষ্টা করছো। বাট অতীতের স্মৃতি আজকে বড্ড বেশি তোমাকে ভাবাচ্ছে, ওভার থিঙ্কিং করাচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে তুমি লেট গো করো, সরে এসো। এই পয়েন্ট থেকে তোমাকে বলা হচ্ছে না যে সেই মানুষের থেকে কি সম্পর্ক থেকে, এমন নয়। আজকের দিনে এই ওভার থিঙ্কিং থেকে সরে যাও পুরোপুরি। হয়তো কোনো কার্মিক সার্কেল থাকতে পারে, কোনো কর্মা ল্যাগেজ রয়েছে, সেটাকে হিল করো। আজকের মহালয়ার একটা ভালো দিন লিব্রা। তুমি চেষ্টা করো আজকের দিনটা স্পিরিচুয়ালি কোনো কাজ করার, হ্যাঁ না, দান ধ্যান করা বা হচ্ছে পশু পাখির সেবা করা, কিছু একটা ভালো কাজ করো যাতে তোমার এই অবস্থান থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হতে পারো। ঠিক আছে, সরে যেতে বলা হয়েছে, আর না হলে সারাদিন তোমার এই ওভার থিঙ্কিং করে কাটতে পারে লিব্রা। আমি দেখবো হচ্ছে মিন পাইসিস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? মিন, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, তোমার কি করা উচিত? মিন, আজকের দিনে তুমি কিছু একটা পরিবর্তন, কিছু বদল, কিছু একটা পরিবর্তন দেখতে পাবে, যে একটা অবস্থানের পরিবর্তন, হ্যাঁ না, রিবাদ, যে একটা কিছু চলছিল তার থেকে নতুন কিছু গতি জীবনে আসা, কি একটা কিছু উপহার পেয়েছ বা কোনো কিছুর জন্য আজকে একটা তোমার বদল, যেন গতিপূর্ণ দিন বা একটা শান্তিময় দিন, এরকম কিন্তু আজকে ফিল করাতে পারে সারাদিন। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং করবে না। তুমি ওভার থিঙ্কিং করবে না একদম, হচ্ছে মিন, তুমি একদম ওভার থিঙ্কিং করবে না। পাস্ট নিয়ে, প্রেজেন্ট নিয়ে, ফিউচার নিয়ে এসবের মধ্যে ফাঁসবে না। আজকে তোমাকে বলা হচ্ছে যে একটা সচলময় দিনে তার সঙ্গে তাল মিলিয়ে চলো, নাকি এক জায়গায় বসে থেকে নিজেকে কষ্ট দেওয়া যে আমার ফিউচার কি হবে, আমার অতীতে এইসব হয়ে গিয়েছিল, আজকে কেন হয়নি। সব মহালয়া একরকম হয় না, তাই না ফ্রেন্ড? প্রত্যেকের পুরো তোমাদের জীবনে তোমরা দেখবে প্রত্যেকে মহালয়াতে কিছু না কিছু নতুন এসেছে, আবার কিছু না কিছু পুরনো চলে গেছে। তো এই পরিবর্তনশীল সব কিছুই, তাই মহালয়া সব এক হবে না, তুমি চাইলেও হবে না ফ্রেন্ড। আজকের মহালয়া এরকম, হয়তো পরের মহালয়া এর থেকে অনেক ভালো হতে পারে, তাই না? তো তার জন্য পজিটিভ থাকো, আজকের দিনে খুশি আনন্দে কাটানোর চেষ্টা করো। মকর, ক্যাপ্রিকন, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? মকর, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? মকর, আজকে তোমার কারোর সঙ্গে প্রচুর ফাইটিং হতে পারে বা মন মস্তিষ্কের দ্বন্দ্ব কি অশান্তি হতে পারে। এই যে নিউ মুনের এনার্জি রয়েছে তার সাইড এফেক্টও হতে পারে তোমার উপরে, বা একাধিক কোনো মেলের সঙ্গে হয়তো ঝামেলা, কি তর্ক বিতর্ক, কিংবা হয়তো মনোমালিন্য, কিছু একটা ঝামেলা তৈরি হতে পারে মকর আজকের দিনে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজের সেলফ লাভ নিয়ে, তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো। আশপাশের মানুষজন কে কী করলো না করলো সে নিয়ে তোমার এত চিন্তা নয়, তোমার সব দায়িত্ব নয়। প্রত্যেক মানুষের দায়িত্ব তার ঈশ্বর আল্লাহ রয়েছে। তোমাকে দুনিয়ার দায়িত্ব নেওয়া যাবে না, বা যে সকল মানুষগুলোকে তুমি হয়তো তোমার মতো বা তোমার হিসেবে নয়, তার জন্য হয়তো ফাইটিং বা কিছু না কিছু একটা ঝামেলা হতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজের লাইফ নিয়ে বিজি থাকো। তোমাকে অতিরিক্ত অন্যের লাইফ নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করা যাবে না। অতিরিক্ত কোনো একাধিক কোনো মেল হতে পারে, সেখানে ফিমেলও রয়েছে, হয়তো ফাইটিং হতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকো, নাকি অন্য মানুষকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে। অন্য মানুষকে নিয়ে নয়, বা তোমার মন মস্তিষ্কে যে সকল নেগেটিভ এনার্জিগুলো মানুষ দিয়েছে তোমাকে, সেগুলোকে হিল করো। হয়তো সেগুলোও তোমাকে ট্রিগার করছে, তার জন্য একটা অশান্তির মধ্যে তুমি ফেসে রয়েছো। হিল করো, আজকে হিলিংয়ের কাজ করো, কারণ নিউ মুনের এনার্জি রয়েছে, হতে পারে তোমাকে হয়তো ফাঁসিয়েছে এই এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড? তাই নিজেকে হিলিং করা খুবই জরুরি আজকের দিনে। শান্তিতে আজকের দিন কাটাও, ঠিক আছে? এবার দেখবো ধনু, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? ধনু, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? ধনু, ধনু, আজকে হতে পারে তোমার লাভ রিলেশনশিপের কোনো বিষয় নিয়ে তুমি হয়তো চিন্তা ভাবনা করবে, বা কোনো কার্মিক মানুষ তোমাকে ট্রিগার করতে পারে, যেটা নিয়ে তোমার চোখের জলও ফেলতে মানে পড়তে হতে পারে, বা তার জন্য হয়তো তুমি প্রচুর চোখের জল ফেলবে বা কষ্ট পাবে সেই সকল কার্মিক মানুষদের জন্য, বা তোমাদের সম্পর্কে কোনো কার্মিক মানুষের ইনভলভ রয়েছে।
যার কারণে বা তোমার প্রিয় মানুষটিকে কেউ নিয়ন্ত্রণ করছে এমনও হতে পারে। আর তোমার প্রিয় মানুষটি আজকের দিনে ফায়ার এনার্জিতে রয়েছে। লাভ রিলেশনশিপ বিষয় নিয়ে আজকের দিনে খুব চিন্তাগ্রস্ত অবস্থায় তুমি থাকবে। আজকে কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে তোমার রিইউনিয়ন আসতে চলেছে, নিজেকে স্থির করো, ধৈর্য ধরো। অতিরিক্ত যখন তুমি ভাবনা চিন্তায় ফাঁসবে, ব্লকেজ তৈরি হবে। তুমি তোমার পাস্টকে দেখো, পাস্টে তোমার কি ভুল ছিল সেগুলোর থেকে কিছু লেসন শিখো এবং আজকের দিনে নিজেকে হিল করাও যে এই ভাবনা চিন্তাগুলো করার পেছনে কারণ কি, আমি পাচ্ছি কি এগুলো ভেবে, এই যে ওভার থিঙ্কিংয়ে ফেঁসে থেকে সময়কে নষ্ট করছো, এর কারণ কি, এগুলোকে বোঝো। অনভিজ্ঞের মতো কোনো বিষয় তোমার মস্তিষ্কে চলে এলো মানে সেটা নিয়ে দিনরাত কল্পনা করে যাবে, এর থেকে নিজেকে মুক্ত করো। না হলে তুমি ফাঁসতেই থাকবে ওই বিষয়ে, বারবার ফেঁসেই চলে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, আজকের দিন তোমাকে পুরো খারাপ করে দিতে পারে। এমনিতেই তো এনার্জি রয়েছে নিউ মুনের, তো সেটার এফেক্টও হতে পারে। তাই তোমাকে বলা হচ্ছে যে অনভিজ্ঞের মতো ভাবনা নয়, পাস্টের থেকে লেসন শিখো, প্রেজেন্টে থাকার চেষ্টা করো, ফিউচারের জন্য পরিকল্পনা করো। বাস এইটুকু সিম্পল ব্যাপার। আর কার্মিককে কী করলো, সে যদি অন্যায়কারী হয় তো সাজা পাবেই, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।